তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারের পরীক্ষা দেবে, আজকের এই ভিডিওতে তোমাদের ইতিহাসের অনার্সের সিসি 14 পেপারের গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এর আগের ভিডিওতে তোমাদের সিসি 13 পেপারের প্রশ্ন আলোচনা করা হয়েছে, তোমরা যারা দেখোনি তোমরা প্লেলিস্ট চেক করলেই পেয়ে যাবে। আজকে তোমাদের সিসি 14 পেপার যেটা রয়েছে ওটা তোমাদের সঙ্গে আলোচনা করছি। তো তোমরা এই প্রশ্নের উত্তর সহ পিডিএফ নোট সংগ্রহ করতে পারো। শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন তোমরা সমস্তটাই পেয়ে যাবে। তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। খুবই অল্প টাকার বিনিময়ে তোমরা এই পেইড নোটগুলো কিন্তু সংগ্রহ করতে পারবে। তোমরা ইতিহাসে সিসি 13, 14 বা ডিএসসি যে পেপারগুলো রয়েছে সমস্তটাই তোমরা পেয়ে যাবে। দেখো কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে। প্রথম প্রশ্ন, 20 শতকের ইতিহাস চর্চায় E.H. কারের মতামত ব্যাখ্যা করো। 2 নম্বর, তুমি কি মনে করো যে 1919 সালের পরবর্তীকালে ইউরোপে নতুন গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তি খুবই দুর্বল ছিল? 3 নম্বর, গ্যাস্টপ স্ট্রেসম্যানের বৈদেশিক নীতি কি পশ্চিম ইউরোপের আন্তঃরাষ্ট্র সম্পর্ককে সুপ্রতিষ্ঠিত করেছিল? 4 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 5 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে অমার্ক্সীয় দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। 6 নম্বর, উইলসনের আদর্শবাদ প্যারিসের শান্তি চুক্তিকে সফল করতে কতটা সাহায্য করেছিল? 7 নম্বর, লোকার্ন চুক্তির ব্যর্থতা কি কেলগ-ব্রিয়া চুক্তির মাধ্যমে সফল সমাধান খুঁজে পেয়েছিল? 8 নম্বর, ভার্সাই চুক্তির ক্ষতিপূরণ সমস্যার সমাধান কিভাবে হয়েছিল? 9 নম্বর, ভার্সাই সন্ধি কি একটি বলপূর্বক চাপানো সন্ধি ছিল? এই সন্ধির সুদূরপ্রসারী ফলাফল কি হয়েছিল? 10 নম্বর, বিশ্ব শান্তির প্রতিষ্ঠায় জাতিসংঘের উদ্যোগ ও ব্যর্থতার কারণগুলি উল্লেখ করো। 11 নম্বর, দ্বিমেরু বিশ্ব বলতে কী বোঝো, এর প্রকৃতি সম্পর্কে আলোচনা করো। 12 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া বাস্তববাদ এবং নয়া উদারনীতিবাদের মূল পার্থক্যগুলি আলোচনা করো। 13 নম্বর, স্ট্যালিন কিভাবে অর্থনৈতিক সমৃদ্ধির মাধ্যমে সোভিয়েত ইউনিয়নের উন্নয়ন সম্ভব করেছিল? 14 নম্বর, নিউ ডিল পলিসির প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই নীতি সমাজতান্ত্রিক ছিল? 15 নম্বর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সংগঠনের পিছনে হিটলারের দায়িত্ব কতখানি ছিল? 16 নম্বর, আন্তর্জাতিক সম্পর্কের তাত্ত্বিক দিক থেকে নয়া উদারনীতিবাদ ব্যাখ্যা করো। 17 নম্বর, মার্কিন যুক্তরাষ্ট্র কেন কোরীয় যুদ্ধে জড়িয়ে পড়ে? আন্তর্জাতিক রাজনীতিতে এর প্রভাব কী ছিল? 18 নম্বর, হাঙ্গেরি ও পোল্যান্ডের সংকটে চীন কেন ভিন্ন পন্থা নিয়েছিল? 19 নম্বর, ইসরায়েলের জন্মের পিছনে আরব জাতীয়তাবাদের প্রতিক্রিয়া কী ছিল? 20 নম্বর, স্পেনের গৃহযুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 21 নম্বর, কোরিয়া যুদ্ধের কারণ ও ফলাফল আলোচনা করো। 22, সোভিয়েত আফগান যুদ্ধের ওপর স্নায়ুযুদ্ধের প্রভাব কতখানি ছিল? 23, পূর্ব ইউরোপে রুশ সম্প্রসারণের গতিধারা সম্পর্কে তোমার মতামত দাও। 24, ইসরায়েল রাষ্ট্রের উদ্ভবের মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্পর্কে কী ধরনের সমস্যার সূচনা হয়েছিল? 25, ভিয়েতনামাইজেশন বলতে কী বোঝো, মার্কিন যুক্তরাষ্ট্র ভিয়েতনাম থেকে ক্ষমতা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল কেন? 26, ঠান্ডের লড়াই আদর্শগত কারণ কিংবা শক্তির রাজনীতি কেমন করে তুমি এর ব্যাখ্যা দেবে? 27, নবগঠিত ইউরোপে স্থায়ী শক্তির অভাবের কারণগুলি লেখো। ভার্সাই সন্ধি কি দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ত্বরান্বিত করেছিল? 28, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট সম্পর্কে আলোচনা করো। 29, চেকোস্লোভাকিয়ার আন্দোলনকে কি হাঙ্গেরির অবস্থানের পরিপূরক বলা যায়, আলোচনা করো। 30, নিরস্ত্রীকরণ বলতে কী বোঝো, লীগের বাইরে শক্তি জোট গঠনের দ্বারা ফ্রান্সের নিরাপত্তা লাভের চেষ্টাকে সফল হয়েছিল? 31, ক্ষতিপূরণ সমস্যার উদ্ভবের পিছনের মূল কারণগুলি কী ছিল? ক্ষতিপূরণ সমস্যা আন্তর্জাতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলেছিল? তোমরা এই প্রশ্নগুলো পরীক্ষার জন্য তৈরি করো, এর মধ্যে থেকে অবশ্যই তোমরা কমন পাবে। আর তোমরা যারা এই ইতিহাস অনার্সের ডিএসসি বা সিসি পেপারের পেইড নোট সংগ্রহ করবে বলে মনে করছো, তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। তোমরা 6 সেমিস্টারের সমস্ত বিষয়ের পেইড নোট পেয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।